শ্রীরামপুর 2 অক্টোবর 1963। এবার পুরী গিয়ে আমি গোড়া থেকে মহাপ্রভু সম্বন্ধে খোঁজখবর করতে চেষ্টা করেছি। জ্যান্ত মানুষটা কি উবে গেল? তা তো হতে পারে না। যে কথা জেনেছি সে হচ্ছে এক হরিবল টেল। উড়িষ্যার লোকেরা গোড়ায় ছিল আদিম অধিবাসী। তারপর দ্রাবিড়ী সভ্যতার সংস্পর্শে এসে এক সংকর জাতির উদ্ভব হলো। তারা হিন্দু ধর্ম গ্রহণ করলো বটে, কিন্তু সেই হিন্দু ধর্ম হলো সেমেটিক। তারা আর্য ধর্মের কিছু নেয়নি। মহাপ্রভুকেও তারা নিতে পারেনি। ধীরে ধীরে একটা অসন্তোষ দানা বেঁধে উঠেছিল। শেষে একদিন তিনি মূর্ছিত হয়ে পড়েছিলেন। তখন তাকে জ্যান্ত অবস্থায় একটা লোহার বাক্সে পুরে খুব সম্ভব ওই গুন্ডিচা বাড়িতে পুঁতে ফেলা হলো। এই কাজ করতে 3 দিন সময় লেগেছিল মনে হয়, আর যারা সেই সময় ছিল তাদেরও মেরে ফেলা হয়। গদাধর, যিনি টোটা গোপীনাথ মূর্তি পূজা করতেন, তার তো কোথাও সমাধি নেই। হরিদাসের সমাধি রয়েছে, গদাধরের সমাধি নেই কেন? তাকেও কি ওরা মেরে ফেলেছিল? তিনি দেশ ছাড়া হয়ে পালাতে পারেন, কিন্তু তাহলেও তো তিনি বাংলাদেশে ফিরে আসতেন। স্বরূপ দামোদরের কথা ভাবনা, তিনি তখন ভুবনেশ্বরে। তিনি শুনলেন মহাপ্রভু অপ্রকট হয়েছেন। তখন তার কি করা উচিত ছিল বল দেখি? তার তখন পুরীতে ফিরে আসা উচিত, অন্তত মহাপ্রভুর সমাধি ক্ষেত্র দেখে যাওয়া উচিত। তা না করে তিনি সোজা ফিরে এলেন বাংলাদেশে। তিনি শুনেছিলেন যে পুরীতে ভারী গোলমাল, তাই আর ওদিকে পাই মারাননি। আমার তো মনে হয় গম্ভীরাও ওরা দখল করে রেখেছিল। রামদাস বাবাজি মহারাজ, যার শিষ্য, কি নাম তার? হ্যাঁ, চরণদাস বাবাজি। তিনি ওই গম্ভীরা পুনরুদ্ধার করেন ডিউরিং দ্য ব্রিটিশ রুল। গম্ভীরা পুনরুদ্ধার করা হয়েছিল। যে দেশে মহাপ্রভু জন্মেছিলেন সেই দেশ তিনি ত্যাগ করেছিলেন, আর যে দেশ তিনি অ্যাডপ্ট করেছিলেন, দেয়ার হি ওয়াজ মার্ডার্ড। এই যে কথাটা উনি লিখেছেন, মানে বলেছেন 1963 2 অক্টোবর, সেই সময় এই কথা বলা হিম্মত কিন্তু খুব কম লোকের ছিল। 1971-72 সালে এক ভদ্রলোক, নামটা কি মনে পড়ছে না, খুবই খুবই সবাই জানেন তাকে, নামটা মনে পড়ছে না। তিনি কাহা গেলে তোমা পাই বলে একটি বই লিখেছিলেন, আর তার বিষয় ছিল মহাপ্রভুকে নিয়ে রিসার্চ। এই যে সমুদ্রে মিশে গেছেন, বা জগন্নাথের মধ্যে লীন হয়ে গেছেন, এসব কথা তো কোনো যুক্তিবাদী লোক নেবে না। তিনি পুরীতে বহুকাল ছিলেন, এবং ওখানে ছিলেন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সেজ ভাইয়ের বউ, সম্ভবত তার নাম হেমনলিনী দেবী, তিনি ওই সাধিকা হয়ে পুরী চলে যান। তার কাছে উনি আশ্রয় নিয়েছিলেন এই ভদ্রলোক। জয়দেব মুখোপাধ্যায়। উনি ওই মহাপ্রভু সম্বন্ধে রিসার্চ করছিলেন। করতে করতে মানে খুব গভীর রিসার্চ। তাকে প্রচুর পুরী, ভুবনেশ্বর, কটক, বিদ্যানগর, এই সমস্ত জায়গাগুলো থেকে বহু লোক তাকে সাহায্য করেছে। একদিন তিনি সেখানে খুন হয়ে যান, একদম মার্ডার হয়ে যান। কখন? একটি মাত্র চিঠি বাকি ছিল তার হাতে আসার। সেই চিঠিটা পেলে পরিষ্কার হয়ে যেত কি হয়েছে কোথায়। সেই চিঠিটা রায় রামানন্দর লেখা, চৈতন্যকে লেখা রায় রামানন্দের একটি চিঠি। তাতে পরিষ্কার যে 5 জন চৈতন্যকে সরাসরি খুনের জন্য নিযুক্ত হয়েছেন তাদের নাম করা ছিল, এবং বলা হয়েছিল যে আপনি এখান থেকে চলে যান। গেলে তোমার পাই 2য় ভাগ একটা বেরোনোর কথা ছিল। সেই পাণ্ডুলিপি ভদ্রলোকের
কাছে ছিল। পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই কথাটা 1963 সালে, মানে 8 বছর আগে জীবনকৃষ্ণ বলছেন, খুলে বলে দিচ্ছেন। এই কথার আরেকটা তুমি লিঙ্ক পাবে, যখন তিনি শিয়ালদায় ওই বেঙ্গল বোর্ডিং এ ছিলেন, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন অধ্যাপক থাকতেন, ভদ্রলোক উড়িয়া ছিলেন। সেই ভদ্রলোক কিন্তু বলেছিলেন যে মহাপ্রভুকে মেরে ফেলা হয়েছে, মহাপ্রভুর স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে এবং জগন্নাথের বেদির তলায় তাকে পুঁতে দেওয়া হয়েছে, এটা তিনি বলেছিলেন। সেটাও নোট করা আছে জীবনকৃষ্ণ। মানে জীবনকৃষ্ণ এতদূর পৌঁছেও তিনি কিন্তু যুক্তি থেকে কখনো সরে যাননি। এবার দেখো কেন বলছেন, উড়িষ্যাতে একটা আদিবাসী অধ্যুষিত এলাকা ছিল, সমুদ্রের ধারে গড় জেলে এদের গ্রাম, আর তারপরে যেখানে পাহাড়ি এলাকা, সেখানে নানা জাতি উপজাতি এখনো আছে। হ্যাঁ, এখনো আছে। পাহাড়িয়া গন্ড, তার তলায় আরো অন্য জাতি, মানে বিভিন্ন রকমের জাতি উপজাতি। উড়িষ্যার ডেমোগ্রাফি দেখলে দেখা যাবে ওদের পপুলেশনের প্রায় 70% এখনো আদিবাসী, 30% নাগরিক। এই আদিবাসীদের তো প্রত্যেকের নিজস্ব নিজস্ব ধর্মাচার আছে, তাকে তুমি হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলিম কিছুতেই ফেলতে পারবে না। লোকায়ত ধর্ম, নিজস্ব ধর্মাচার আছে। আজকের জগন্নাথ মন্দিরকে ওই নীলমাধব নাম দিয়ে খ্যাতি দিতে হয়েছিল, তাকে সেই প্রতিষ্ঠা দিতে হয়েছিল যে নীলমাধব একে একজন আদিবাসী রাজা ছিলেন, তিনি জঙ্গল থেকে স্বপ্ন পেয়ে জঙ্গল থেকে বয়ে এনেছিলেন অমুক্তসর। এবং ওই তাদের একটা অনসর পিণ্ডা বলে একটা জায়গা আছে, সেইখানে ওই আদিবাসীদের বিরাট অধিকার জগন্নাথ মন্দিরের ভেতর। একদল পুরোহিত আছেন যারা জগন্নাথ মন্দিরে সেবা টেবা করেন, তারা কিন্তু আদিবাসী। এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এরা কিভাবে মূল ধর্মে ঢুকবে, কি করে মেইন স্ট্রিম ধর্মে কিভাবে এরা ঢুকতে পারে? এরা তো মেইন স্ট্রিম ধর্মের লোক না, এরা তো লোকায়ত। এই দ্রাবিড় মানে হচ্ছে ম্যাড্রাসের ওই দিকে দাক্ষিণাত্যে সেই যে তোমার মনে আছে নিশ্চয়ই আলভাররা এসেছিল, ইহুদিরা এসেছিল, সেমিটিক রিলিজিয়ান, ওনার কথাতেই, আমরা তো নিজে জানি না, ওনারই কথা। তারা প্রথম ওই দ্বৈতবাদের ধর্ম প্রচার করে। আমাদের দেশে কিন্তু ভক্তির ধর্ম ছিল না, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের দেশে কোনো ভক্তির ধর্ম প্রচলিত ছিল না। কেউ যদি বলে রামায়ণ মহাভারত, এগুলো ওই কথকতা, মুখে মুখে গল্প বলা হতো, কাব্য করা হতো, কাব্য ছিল, কাব্য করা হতো। কিন্তু এগুলোকে ধর্মগ্রন্থ হিসেবে প্রতিষ্ঠা দেওয়া হলো খ্রিস্টীয় 4র্থ-5ম শতকে, গুপ্ত আমলে। তার আগে এ পর্যন্ত ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের একটা বিরাট ঢেউ ছিল। সেই ঢেউটা যখন চলছিল, পরম সৌগত নাম দিয়ে রাজারা আসনে বসতেন, সিংহাসনে বসতেন। এই গুপ্ত যুগ থেকে শুরু হলো পরম ভাগবত, মানে ভাগবত ধর্ম। হিন্দু ধর্ম কিন্তু নয়, ভাগবত ধর্ম। হিন্দু বলে কোনো ধর্ম যে ভাগবত ধর্মের রুট কিন্তু তাহলে ওই ইহুদিরা এলেন আমাদের দেশে, তাদের ওই ভাব, মূর্ছা, এগুলো সব কিন্তু ইহুদিদের জানবে। আমাদের তার আগে তুমি কোথাও পাও কোনো ইনস্টেন্স, পাও কোনো কোথাও ইতিহাসে যে ভাব হয়েছে, লুটিয়ে পড়ে যাচ্ছে, এরকম আমাদের দেশে ছিল না। এই ওদের ওখান থেকে এলো জিনিসটা, ভাবের ধর্ম, ভক্তির ধর্ম। দাক্ষিণাত্যে এসে, দাক্ষিণাত্য দ্রাবিড় কালচার, সেখানে তো আর্য কালচার সেভাবে পৌঁছয়নি, তারাই সেমিটিক রিলিজিয়ানটাকে নিল, ভাবের ধর্ম, ভক্তির ধর্ম। তাদেরও নিজস্ব সব পুজো আর্চা ছিল, লিঙ্গ পূজা ছিল, প্রকৃতি পূজা ছিল। তারা ধীরে ধীরে এটাকে আত্মীকরণ করলো এবং সেইখান থেকে ওই সমুদ্র পার ধরে ধরে তারা পুরী পৌঁছে গেল। এবার চৈতন্য যখন গেলেন, গিয়ে তিনি কি দেখলেন? সেখানে দেখলেন সারা ভারতবর্ষ জুড়ে ভক্তির ধর্ম
প্রচলন হচ্ছে। তিনি তো অদ্বৈতবাদী সন্ন্যাসী ছিলেন, বলো না তো, তিনি তো যা প্রেম নিজের মধ্যে পেয়েছিলেন, কিন্তু মানুষকে জানাবেন কি করে? চারিদিকে ঘুরে 1.5 বছর ধরে দাক্ষিণাত্য ঘুরে তিনি দেখলেন যে ভক্তির ধর্মেরই ছড়াছড়ি, আর দ্বৈতবাদ থাকলেই সেখানে দ্বন্দ্ব আছে, আমি বড় তুমি ছোট, এ হবেই হবে। এর জন্যেই তিনি কিছু করতে পারলেন না, কিন্তু একটা প্রচন্ড বিরুদ্ধ আবহাওয়ার মধ্যে পড়ে গেলেন, ভীষণ বিরুদ্ধ আবহাওয়া। সেই বিরুদ্ধ আবহাওয়াতে তাকে প্রাণ দিতে হলো। এটা মাসি অনেকক্ষণ থেকেই বলবো ভাবছি, এটা মহাপ্রভু তো, মহাপ্রভুর কথা হ্যাঁ, ভাবছেন না? হ্যাঁ, মহাপ্রভু। এই যে প্রথম এবার এই যে মহাপ্রভু, হ্যাঁ, মহাপ্রভুর কথা উনি কিভাবে যুক্তিগুলো দিয়েছেন, যে তিনি অপ্রকট হলেন, তার সঙ্গে গদাধর কোথায় গেলেন, স্বরূপ দামোদর বা কোথায় গেলেন? স্বরূপ দামোদরকে ওরা মেরে ফেলেছিল একদম একসঙ্গে, আর গদাধরকে হয় তিনি পালিয়ে গেছিলেন, কোনো কোনো ভক্ত তাকে নিয়ে এমন কোথাও চলে গিয়েছিল পুরী থেকে যাতে খোঁজ না পাওয়া যায়, আর না হলে তাকেও তারা মেরে ফেলেছিলেন। এবং এই চৈতন্যকে ওই সময় দাঁড়িয়ে পুরীতে মেরে ফেলা, এটা যে একটা কত বড় সাহসের, দুঃসাহসের কাজ, সেও একটা বিরাট ব্যাপার। কিন্তু কারণ রাজা সাপোর্ট করেননি তো, রাজার সমর্থন ছিল না। প্রতাপরুদ্র যতই দুর্বল হয়ে থাকুক, তারপরে 3-4 বছর তিনি সিংহাসনে ছিলেন, তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। গোবিন্দ বিদ্যাধর তার সেনাপতি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু তখনও তিনি সিংহাসনে, তারপরে তিনি 3-4 বছর রাজত্ব করেছেন। সেই অবস্থায় কতখানি দুঃসাহস হলে তবে রাজার গুরু সচল জগন্নাথ তাকে ওইভাবে খুন করা যায়? চৈতন্যদেব জীবনের শেষ 12টা বছর ভীষণ ডিপ্রেশনে কাটিয়েছেন। দিব্যভাব সমাধি তার যা হবার হতো, কিন্তু তিনি একদম বন্দী ছিলেন, ওই গম্ভীরা ঘরটার মধ্যে বন্দী ছিলেন। কয়েকজন মাত্র তার সঙ্গে দেখা করতে আসতে পারত, তারা পেত, কি বলে, মানে তারা পারমিশন পেত যে হ্যাঁ দেখা করা যাবে। এছাড়া তিনি আর কারোর সঙ্গে সেভাবে মিশতে পারতেন না। আর দূর দূর থেকে যারা আসছে, যেহেতু কাশী মিশ্র মানে রাজার গুরু, কাশী মিশ্র যেহেতু সার্বভৌম, হ্যাঁ, সেই সময় একজন বিরাট নাম পুরীতে, এই সব প্রভাবশালী মানুষের তিনি গুরু ছিলেন বলা যায়, সেই জন্য বা আত্মীয় ছিলেন বলা যায়। এইসব কারণে আরো আগে তাকে মেরে ফেলেন, নাহলে চৈতন্য 24 বছর ধরে পুরীতে থাকতেই পারতেন, অনেক আগে মেরে ফেলতেন, অনেক আগে মেরে ফেলতেন। এই স্কোপ খুঁজে খুঁজে ওই সময় মারা হয়েছে। এর সঙ্গে তুমি যিশুর মৃত্যুর মিল খুঁজে পাবে, যিশুর মৃত্যুর মিল খুঁজে পাবে। যিশুরও মৃত্যু রাজা দেননি মৃত্যুদণ্ড, রাজা দিতে চাননি, রাজা একদম দিতে চাননি, কিন্তু না দিলে যদি মানে এটাকে জোর করে করানো হয়েছিল, ওই জগন্নাথ মন্দিরের পান্ডাদের মতনই ডেভিডের মন্দিরের পান্ডারা এটা করিয়েছিল। না, দিতেই হবে মৃত্যুদণ্ড, আপনাকে দিতেই হবে, নাহলে আমরা যেরকম লোক খেপিয়ে তুলেছি না, আপনারা এখান থেকে কেটে পড়তে বাধ্য হবে। ঠিক যে জিনিস প্রতাপরুদ্রকে করা হয়েছিল, যে তোমাকে এটা মেনে নিতে হবে, নাহলে তোমাকে শুদ্ধ খুন করা, সেম। তবে যিশুটা একদম প্রকাশ্য দিবালোকে তার মৃত্যুদণ্ড, ক্রুসিফাইড, আর চৈতন্য ক্রুসিফাইড হয়েছে না, মানুষকে জানানো হয়, কারণ অনেকটা এগিয়ে গেছে তো সময়, তখন জানালে মুশকিল, তখন তো দিল্লিতে মুঘল আমল চলছে, সমস্যা হতে পারে। ভীষণ মানে রাজনীতি বড় নোংরা জিনিস, এত পলিটিক্যাল ব্যাপার আছে, লোকে পলিটিক্যাল ইসলাম নিয়ে কথা বলছে, পলিটিক্যাল হিন্দুইজম নিয়ে কথা বলা উচিত, আমরা এখনো সেটা স্বীকার। তবে এইটা আমার জানা ছিল না, যেটা উনি বলছেন যে চরণদাস বাবাজি, রামদাস বাবাজি মহারাজ যার শিষ্য চরণদাস বাবাজি, এই চরণদাস বাবাজি সম্পর্কে আমার জানা নেই, আমি একবার খোঁজ করব। তিনি গম্ভীরা পুনরুদ্ধার করেন ডিউরিং ব্রিটিশ রুল। কেন বলতো ডিউরিং ব্রিটিশ রুল? সেই নবজাগরণের আলো, ব্রিটিশরা আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু ব্রিটিশরা আমাদের শিক্ষার আলোটা দিয়েছিল, যে আলোয় মনের অন্ধকার গুলো দূর হচ্ছিল, মানুষ নতুন করে ভাবতে শিখছিল, নতুন আলোয় নিজের ধর্মকে ফিরে দেখছিল, নিজের আচার সামাজিক ঐতিহ্য কি আছে এগুলো তারা ফিরে দেখছে। তাই জন্য সেই সময়
গম্ভীরা পুনরুদ্ধার করা। সেই গম্ভীরা আমি তো দেখিনি, তুমি দেখেছো? এতবার পুরী তো যাওয়া হয়, তুমি দেখেছো কিনা জানি না, বা যারা যান তারাও একবার দেখেছেন। গেছি খালি। আমি গম্ভীরা দেখি। গম্ভীরা ওরা মনে হয় না অ্যালাউ করে কাউকে। মেরে ফেলে তো তাকে অবতার বানিয়ে দেওয়া খুব সোজা হয়ে যায় না? মারা গেছে, এখন তো তিনি অবতার, তিনি তো আর থ্রেট নন। কিন্তু এখনো তুমি, আমি তোমায় বলছি, এখনো তুমি পুরীতে দাঁড়িয়ে মহাপ্রভুর মৃত্যু সম্পর্কিত কথা বলতে পারবে না। হ্যাঁ, পরে কেদারদে উঠিলেন। কষ্ট হয়, এগুলো ভীষণ কষ্ট হয় আসলে। হ্যাঁ, কেদারদে উঠিলেন। মঠকে আমি কি চোখে দেখতুম তা তোরা কি বুঝবি? মঠে যেতুম, সঙ্গে ঠোঙা নয় রে, চ্যাংড়া থাকতো। মঠের সাধুদের দিতে হবে। আবার এমন সময় ফিরে আসতুম যে সন্ধ্যের সময় বাড়িতে ফিরে এসে যাতে ধ্যান করতে পারি। হেমপালের ইট খোলার গদি ছিল সেই মঠের পাশেই। ওদের গদির পাশ দিয়েই তখন মঠে যেতে হতো। হেমপালের ছেলে থাকতো গদিতে। একদিন মঠ থেকে বেরোচ্ছি, ডাকছে, ও মশাই শুনুন। হ্যাঁ, আমি আপনাকেই ডাকছি। কী আর করি, গেলুম ভেতরে। আমায় বলছে, আপনি মঠে যান তো, আপনাকে আমি দেখি। এত লোক যাওয়া আসা করে, সাধুরা যায়, ভক্তেরা যায়, কিন্তু আপনারই দেখি ঠিক ঠিক। বেদও ঠিক ওই কথা বলছে। অচেনা অজানা লোক বলবে হেমপালের ছেলে একেবারে অপোজিশনিস্ট। সেও বললে, মশাই আপনারই ঠিক ঠিক। হেমপালের ছেলের একটু মাথার গন্ডগোল ছিল, অন্য এক জায়গায় উনি বলেছিলেন যে হেমপালের ছেলের একটু মাথার গন্ডগোল ছিল। ইট খোলার গদি মঠের পাশেই ছিল, এবং লোকজন বারণও করতেন, মাথা খারাপ আছে, কি জানি কাকে কি বলে, কাকে কি করে। সে কিন্তু মাথার গন্ডগোল থাকলে কি হবে? পাগল তো মাঝে মাঝে ঠিক কথাও বলে। কি বলবে, মানে কেন পাগল বলা হয়? তার কারণ হচ্ছে তার কথার যে পারম্পর্য সেটা আমাদের সঙ্গে মেলে না। তার কথার যুক্তি আমাদের কথার যুক্তির সঙ্গে মেলে না বলেই তো আমরা তাকে বলি পাগল। পাগল বলছে কেন বলি? কারণ আমরা যে যুক্তি দিয়ে কথা বলি সেই যুক্তিতে সেই কথা বলে। তারও কিন্তু কিছু যুক্তি আছে, তারও যুক্তি থাকে, আমরা বুঝি না বলে বলি পাগল। যাই হোক, সে বলছে যে এত লোক যে যায়, সাধু যায়, ভক্ত যায়, আপনারই ঠিক ঠিক। হেমপালের ছেলে একেবারে অপোজিশনিস্ট, মানে ও মঠের পাশেই থাকতো, কিন্তু মঠে তো যেত না। মঠের পাশেই হেমপালের ইটের গদি। হ্যাঁ, ও কিন্তু যেত না মঠে, খালি দেখতো কে যায় কে আসছে, সাধু ভক্তেরা যাচ্ছে আসছে। আমরাও কি এখনো দেখতে পাই না চোখের সামনে? কারা যায় কারা আসে, কেন যায় কেন আসে, সবই তো বুঝতে পারি। আমরাও সেই অর্থে অপোজিশনিস্ট হয়ে গেছি মঠের। হেমপালের ছেলে তখনই মঠের পাশেই ইট খোলার গদি, সেইখানে বসেই দেখতো, আর কাউকে সে নিত না। সবাই বলতো পাগল, ওর কাছে যাবেন না, দূর দিয়ে যান। সেদিন সে ডেকেছে, ও মশাই শুনুন, আপনাকেই ডাকছি। কি আর করি, গেলুম ভেতরে। কেন? অর্থাৎ যেটা তো লোকে বারণ করেছে, কিন্তু উপায় নেই, ডাকছে, ভয় ভয়েই গেছেন। বলছে না, এত লোক যা আশা করে আপনারই দেখি ঠিক ঠিক। অর্থাৎ কিছু একটা তো সে বুঝেছিল, নাহলে সেটা বলবে কেন? তার যুক্তি আমরা জানি না। তারপর কি অদ্ভুত এই মনুষ্য জীবন! মানুষটা কি তা নিজেই জগতে তার প্রমাণ রেখে যাচ্ছে। মানুষের দুটো জীবন, একটা ব্যবহারিক, একটা আত্মিক। প্রথমে ব্যবহারিক জীবনের কথা ধর। মাইকেল অ্যাঞ্জেলো ছবি এঁকে জগৎকে দেখালেন তিনি একজন শিল্পী। মার্কিনি আবিষ্কার করলেন ওয়্যারলেস, এডিসন আবিষ্কার করলেন ইলেকট্রিক বাল্ব। তারা জগতে দেখালেন তারা বৈজ্ঞানিক। রবি ঠাকুর লিখলেন কবিতা, জগৎকে দেখালেন তিনি একজন কবি। এরা কি তা এরা নিজে হাতে জগতে প্রমাণ রেখে গেছেন। মাইকেল অ্যাঞ্জেলো ছবি না এঁকে পারতেন না,
মার্কিনি বা এডিসন বৈজ্ঞানিক আবিষ্কার না করে পারতেন না, রবি ঠাকুর কবিতা না লিখে পারতেন না। একে বলে ফুলফিলমেন্ট অফ পারপাস। এবার আত্মিক জীবনের কথা ধর। আমার জীবনে যে সত্য, সেই সত্য আপনা থেকে ফুটে উঠেছে জগতে। জগৎকে দেখাচ্ছে সেই সত্য কি। দেখছিস কি অদ্ভুত এই জগৎ, কি অদ্ভুত এই মনুষ্য জীবন। হ্যাঁ, আসলে মানুষের দুটো দিক আছে, একটা ভেতরকার, একটা বাইরেকার। বাইরের জীবনে সে যা, সেটা প্রকাশ হবেই। এবার বাইরের জীবনটা নিয়ে আলাদা কিছু নয়, মাথাতেই আছে। যে চিত্রকর, সে চিত্র এঁকে জগৎকে জানাবে যে আমি একজন চিত্রকর। রবীন্দ্রনাথ কবি, দার্শনিক, তিনি জগতে লিখে জানিয়ে গেলেন তিনি কি। এগুলো হচ্ছে ব্যবহারিকে ফেললেও এটা ঠিক সেই রোজকার খাওয়া দাওয়ার ব্যবহারিক এটা নয়, রোজ খাচ্ছি যাচ্ছি জীবন কাটাচ্ছি সেই ব্যবহারিক নয়, কিন্তু এটা একটু অন্যরকম ব্যবহারিক। আমার ভেতরে যা আছে সেটা প্রকাশ পাচ্ছে আমার কিছু কাজের মাধ্যমে, যেটা রোজকার জীবন চালানোর কাজ নয়, কিন্তু জীবিকা নয়, আমার জীবনের একটা দিক, এটা এইভাবে প্রকাশ পাচ্ছে। মার্কনি ওয়্যারলেস আবিষ্কার করলেন, বিজ্ঞানীরা যে সমস্ত আবিষ্কার করেছেন, এগুলো তো তাদের ভেতরে আগে মাথায় উঠেছে জিনিসটা, তারপর সেটা প্রকাশ পেয়েছে বাইরে। এবার এগুলো কিন্তু আরেকটু বড় স্ফিয়ার, আরেকটু বড় বৃত্ত ধরে কাজ করছে। ঠিক আমরা বাজার করে এনে রান্না করে খাওয়া যেটুকু কাজ, বা অফিসে গিয়ে চাকরি করে যেটুকু কাজ, এই বৃত্তটা তার থেকে অনেক বড়। কারণ মার্কনির সেই আবিষ্কার বা এডিসনের সেই আবিষ্কার এখনো কাজে লাগছে। রবীন্দ্রনাথের দর্শন আমরা এখনো মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করি, হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করি। আর চিত্রকরদের তো কথাই আলাদা। চিত্রকরদের মাথায় 3-4টে ডাইমেনশন আরো খোলা আছে। তারা 3D জগৎ দেখে না, 3 ডাইমেনশনাল জগৎ তারা দেখে না। এই কথাটা কেউ বলে না, এই কথাটা আমাদের জানতে হবে। তুমি নিজে একজন চিত্রকর, তুমি জানো যে চিত্রকরদের মাথায় 3-4টে ডাইমেনশন আলাদা খোলা থাকে। একজন ভাস্কর একটা ছোট্ট মূর্তি বানাবেন, সেই মূর্তিটা কিন্তু প্রাণহীন একটা মূর্তি তিনি তৈরি করেন না। তার কারণ তার মাথায় আরো 3-4টে ডাইমেনশন খোলা আছে, একটা গতি থাকে আর ওইটুকু ভাস্কর মূর্তিটার মধ্যে একটা গতি থাকে, প্রাণের গতি থাকে, পরিষ্কার অভিব্যক্তি থাকে। সুতরাং জিনিসগুলো অত সোজা না। আমাদের রোজকার যে ব্যবহারিক জীবন, তার থেকে আরেকটু ভেতরের কথা এটা। কিন্তু উনি বলছেন বাইরে প্রকাশ পেয়েছে তো তাই ব্যবহারিক। ভেতরে থাকলে কি হতো, আপনা আপনি জগতে ফুটতো, মানুষটার দ্বারা ফুটতো না, জগতে ফুটে যেত। কিন্তু না, সেই সময় তা হওয়া সম্ভব ছিল না, কারণ ব্যক্তির সাধন সম্পূর্ণ হয়নি। সুতরাং প্রতিটি মানুষের ভেতরে তার কি প্রতিভার স্বাক্ষর, সেটা এইভাবে প্রকাশ পেয়েছে। বলছেন রবি ঠাকুর কবিতা না লিখে থাকতে পারতেন না, ফুলফিলমেন্ট অফ পারপাস, জীবনের উদ্দেশ্য পূর্ণ হতো না। জীবনের উদ্দেশ্য তো সত্যি পূর্ণ হয়েছে। রবীন্দ্রনাথের যদি জীবনের উদ্দেশ্য পূর্ণ না হয়ে থাকে তাহলে কারণ, এবার কেন বলো তো পরিপূর্ণতা নয়? জীবনের উদ্দেশ্য পূর্ণ হলো অথচ তিনি পরিপূর্ণ হলেন না। তুমি যে কোনো বড় শিল্পী, সাহিত্যিক, আমি জিজ্ঞেস করে দেখেছি যে আপনার কি মনে হয়, আপনি এত দূর লিখেছেন, এত দূর এক্সপ্রেস করেছেন, জীবনে যা চেয়েছেন, যতটা চেয়েছেন ততটা কি হয়েছে, এক্সপ্রেস করা গেছে? আপনার ভেতরে যা আছে আপনি কি মানুষকে সবটা কমিউনিকেট করতে পেরেছেন? না, একদম দুদিকে মাথা নাড়িয়ে বলেছেন যে না, পারিনি। একজন চিত্রকরও তাই, তার কষ্টটা কোথায়? হয়তো অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং করেন, এমনি তিনি এঁকেছেন, একটা স্টিল লাইফ এঁকেছেন। স্টিল লাইফ কথার মধ্যে কত অসম্ভব ব্যাপার। লাইফ আছে, আমার স্টিলও আছে। একটা মুহূর্তকে ধরেছেন, 2-4টে ফুল, একটা বাস, পাশে একটা মূর্তি রাখা, তিনি এঁকেছেন। তো ওটা কি আঁকতে হবে কেন এঁকেছেন?
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই জিনিসগুলোর মধ্যে উনি প্রাণ সঞ্চারিত করেছেন, যেন এই মুহূর্তে কেউ মুখের সামনে একটা ফ্লাওয়ার ভাস রেখে গেছে, যেন এই মুহূর্তে ফুলের ওপর শিশির পড়েছে। এই যে তিনি বোঝাতে চাইছেন, কমিউনিকেট করতে চাইছেন, সেটাও আমরা কতটুকু বুঝতে পারি? দেখে পারি না তো। কেন আপনি আকাশটা সবুজ করেছেন, এমন প্রশ্ন একজন করেছিলেন, একজন চিত্রকর, মানে আমার পরিচিত আর কি কাছে। তার মূল যে জায়গাটা, মাটিটা কালো ছিল, একদম কালো, একটুখানি জায়গায় এঁকেছেন। আর ছবির মানে ক্যানভাসের বেশি অংশটা, প্রায় ৮০% অংশ সবুজ আকাশ, আর মাত্র ২০% অংশ নিচে কালো মাটি। সেখানে তিনি কিছু কিছু এঁকেছেন। সবাই অবাক হয়ে গেছিল যে আপনি আকাশটা সবুজ করে দিয়েছেন কেন। তিনি উত্তর দেননি, একদম উত্তর দেননি, কারণ তার ওই ছবি আঁকাটাই কাজ, ওইটাই কমিউনিকেশন। এবার তুমি ভাবো না কেন এঁকেছেন। আমার মনে হয়েছিল যে উনি সবুজ আকাশ চেয়েছেন, মানে আকাশটাও যেদিন সবুজ হয়ে যাবে, প্রাণ, সবুজ তো প্রাণের প্রতীক, অর্থাৎ শুধু মাটি প্রাণময় নয়, এই আকাশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রাণময়, আর মাটিটা বরঞ্চ কালো হয়ে যাচ্ছে। যেখানে প্রাণ থাকার কথা, সেই জায়গায় আমরা নষ্ট করে ফেলছি। এটা আমার ইন্টারপ্রিটেশন, ওনার নয়। লক্ষ লোকের লক্ষ ইন্টারপ্রিটেশন। এইটা আমার কিন্তু এই ঠিক সেম ভাবনাটা আমার মনে আসলো, যেটা আপনি বললেন, মাটিটা কালো হয়ে যাচ্ছে আর আকাশটা সজীব, তো সজীবতা। হ্যাঁ, সেটাকে মানুষ এখনো পারেনি না কিছু করতে। এইটা হচ্ছে ফুলফিলমেন্ট অফ পারপাস। উনি ব্যবহারিক এই জন্য বলছেন যে এখানেও ঠিক ফুলফিলমেন্ট হয় না, কিছুটা পারপাস, মানে কেন এসেছি, মানে কিছুটা তার ভেতরের ব্যাপারটা বাইরে বেরোলে সে ডিপ্রেশনের হাত থেকে রক্ষা পায়। কেন এলাম, কি করলাম, এই হাত থেকে সে কেন হাত থেকে কিন্তু একটা মানুষ পরিপূর্ণ হয়। আমরা হয়েছি কিনা জানি না, তিনি তো অবশ্যই হয়েছেন। আমিও জগৎ অভিন্ন, এই যে বোধ, এই যে একটা মানুষ তিনি জগৎময় হয়ে যাচ্ছেন, এর চেয়ে বড় পরিপূর্ণতা তো কিছু নেই। জীবন একবারে বেঁচে থাকতে আমি সমস্ত জগৎময় হয়ে যাচ্ছি, এই জনসমুদ্র, এই সমুদ্র, আমি সেই সমুদ্র। এই যে ভূমার যে অনুভূতি, ভূমার যে অদ্ভুত অনুভূতি তিনি লাভ করেছিলেন, সেইখানে পরিপূর্ণতা অবশ্যই। কারণ তখন আর কমিউনিকেট করার কিছু নেই, কেউ নেই, দুই নেই, একই আছে, সেই এক আমি। এর থেকে বড় পরিপূর্ণতা তো আর কিছু নেই। সেটা এখন সমগ্রের মধ্যে না নামা পর্যন্ত আমরা কি করবো? আর আমরা অপেক্ষা করবো।